আজকে আপনার কাছে জানতে চাই দুর্গা দেবী কে। প্রভুজি, আপনি খুব সুন্দর বিষয়ে জানতে চেয়েছেন যে দুর্গা দেবীকে। এই দুর্গা পূজায় কি বিশেষ করণীয় আছে? এই যে আমরা দুর্গা দেবী বলি, এই দুর্গা নামের মানে কি? এই দুর্গা পূজা প্রথম কে করেছিলেন? তেনারা কেন প্রথম দুর্গা দেবীর পূজা করেছিলেন সেই সম্পর্কে একটি কাহিনী আছে, আপনাদেরকে বলছি, আপনারা শ্রবণ করুন। কৃষ্ণ, আজকে আপনার কাছে জানতে চাই দুর্গা দেবী কে। প্রভুজি, আপনি খুব সুন্দর বিষয়ে জানতে চেয়েছেন যে দুর্গা দেবীকে। যেহেতু আসছে দুর্গা পূজা, তাই দুর্গা পূজা সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা। চৈতন্য চরিতামৃতে দুর্গা দেবী সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি হলেন শ্রীমতী রাধারানী। রাধারানী থেকে লক্ষ্মী দেবীর প্রকাশ, লক্ষ্মী দেবী থেকে দেবী দুর্গার প্রকাশ হয়েছে, আর দেবী দুর্গা থেকে এই মর্ত্য জগতের সমস্ত নারী জাতির প্রকাশ হয়েছে। দেবী দুর্গা ভগবানের ধামে চিন্ময় জগতে ভগবানের অন্তরঙ্গ লীলায় যোগমায়া রূপে তিনি সহায়তা করেন, আর এই জড় জগতে তিনি মহামায়া রূপে এই জড় জগৎ পরিচালনা করেন। ব্রহ্ম সংহিতায় ব্রহ্মাজি বলছেন, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তিরেখা ছায়ে বা যস্য ভুবনানি বিভূতি দুর্গা। অর্থাৎ স্বরূপ শক্তি বা চিৎ শক্তির ছায়া স্বরূপা পাপঞ্চী জগতের সৃষ্টি স্থিতি প্রলয় সাধনকারিণী মায়া শক্তি ভুবন পূজিতা দুর্গা। আবার এই জড় জগতে আমরা যা কিছু পরিবর্তন দেখি, গঠন ধ্বংস সাধন পালন পোষণ সব কিছুরই কর্ত্রী হলেন দুর্গা দেবী। কারণ এই 14 ভুবন বিশিষ্ট দেবীধাম দুর্গা দেবী পরিচালনা করেন। দেবীধামের ওপরে আছে মহেশ ধাম, তার উপরে আছে বৈকুণ্ঠ ধাম, তার উপরে আছে গোলক ধাম। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ সমস্ত দেবতারা মহিষাসুরকে বধের উদ্দেশ্যে তাদের সম্মিলিত শক্তি দিয়ে দুর্গা দেবীর সৃষ্টি করেন। দুর্গা দেবী এই ত্রিলোকে অসংখ্য অসুর নিধন করেন। তিনি হলেন দেবাদিদেব শিবের পত্নী। আচ্ছা, আপনার কাছে জানতে চাই এই দুর্গা পূজায় কি বিশেষ করণীয় আছে? এই দুর্গাপূজার দিনগুলিতে অনেক কিছু করণীয় আছে, তার মধ্যে একটি বিশেষ করণীয় হলো দুর্গা দেবীর লীলা মহিমা শ্রবণ করা। মার্কেন্ডীয় পুরাণে বলা হয়েছে, কেউ যদি দুর্গা দেবীর লীলা মহিমা শ্রবণ করে অষ্টমী নবমী চতুর্দশীতে, তাহলে সেই ব্যক্তি যা ইচ্ছা করবে সেই মনোবাসনায় পূর্ণ হবে। দুর্গা দেবী সম্পর্কে এই ভিডিওটি ছাড়াও আরও দুটো ভিডিও আসবে, তো আপনারা অষ্টমী নবমী চতুর্দশীতে অবশ্যই শ্রবণ করবেন। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, এই যে আমরা দুর্গা দেবী বলি, এই দুর্গা নামের মানে কি? দুর্গা নামটির অর্থ বহু প্রকার। দ যুক্ত হস্য যুক্ত র যুক্ত গ যুক্ত আ। দ মানে দৈত্য নাশ করে, হস্য মানে বিঘ্ন বিনাশ করে, র বা রেফ অর্থে রোগ দমন করে, গ অর্থে পাপ বিনাশ করে, আর আ অর্থে তিনি ভয় শত্রু বিনাশ করে। আবার চণ্ডীতে দেবস্তুতি, দুর্গাসী ভব সাগর নরসংজ্ঞা, অর্থাৎ তোমার নাম দুর্গা কারণ তুমি দুর্গণ ভবসাগরে অদ্বিতীয় নৌকা স্বরূপা। পুনরায় বলা হয়েছে, দুর্গা ওই দুর্গ পারয়ই। দুর্গা অর্থাৎ সংকট হইতে যিনি ত্রাণ করেন। চণ্ডীতে দেবী বাক্যে উল্লেখ আছে, আমি দুর্গ নামক অসুরকে বধ করব, তাই আমি দুর্গা নামে বিখ্যাত হইব। এটি দুর্গা দেবী স্বয়ং বলছেন। এই জড় জগৎকে একটি দুর্গের সঙ্গে তুলনা করা হয়েছে, আর যিনি এই জড় জগতের পরিচালনা করেন বা অধিষ্ঠাত্রী দেবী, তিনিই হলেন দুর্গা। ভগবানের সৃষ্টিতে এই জড় জগৎকে জেলখানার মতো বলা হয়েছে। যারা ভগবানকে মানে না, ভগবানকে ভুলে গেছে, তারা এই জড় জগৎ রূপী জেলখানাতে বদ্ধ হয়ে আছে। জেলখানা শব্দটি ইংরেজি শব্দ, বাংলায় সংশোধনাগার, আর সংস্কৃতে দুর্গ। তো এই জড় জগৎকে দুর্গের মতো বলা হয়েছে। দুর্গা দেবী এই জড় জগতের পরিচালনা করেন বলে তেনার নাম দুর্গা। যেমন কোনো ব্যক্তি যখন জেলখানার পরিচালনা করেন তাকে জেলার সাহেব বলা হয়, তেমনি মহামায়া দেবী এই দুর্গের পরিচালনা করেন, সেই জন্য তেনার নাম দুর্গা। তিনি বছরে একবার আসেন এই জেলখানাতে আমাদেরকে মুক্তি দানের জন্য। আচ্ছা, আমি জানতে চাই এই দুর্গা পূজা
প্রথম কে করেছিলেন? ষড়চিশ মন্বন্তরে রাজা সুরত ও সমাধি নামক এক বৈশ্য প্রথম এই ধরাতলে দুর্গা পুজো করেছিলেন। তেনারা কেন প্রথম দুর্গা দেবীর পূজা করেছিলেন সেই সম্পর্কে একটি কাহিনী আছে, আপনাদেরকে বলছি, আপনারা শ্রবণ করুন। রাজা থাকলে তো শত্রু অবশ্যই থাকবে, আর সেটি হয়েছিল। এক সময় সুরত রাজার রাজ্যে শত্রুরা আক্রমণ করলো, আর সেই যুদ্ধে রাজা পরাস্ত হলো। নিজের মন্ত্রীরা পর্যন্ত তার সঙ্গে খারাপ আচরণ করছিল, সমস্ত কোষাগার দখল করে নিল। তখন সুরত রাজা চিন্তা করলেন যে আমার নিজের লোকেরাই আমার সঙ্গে খারাপ আচরণ করছে, তাই আমি এখানে আর থাকবো না এই রাজপ্রাসাদে, আমি এখান থেকে গভীর জঙ্গলে চলে যাব। তাই সেই রাজা ঘোড়ায় চড়ে গভীর জঙ্গলে চলে গেলেন মনের দুঃখে। তখন তিনি জঙ্গলে এক মুনির আশ্রমে গিয়ে পৌঁছালেন। সেখানে দেখলেন যে মুনির শিষ্যরা সেখানে বসে তপস্যা করছেন, কিন্তু সেই মুনির আশ্রমে থেকেও রাজার মন পড়ে আছে তার রাজ্যের দিকে। তিনি ভাবছেন আমার প্রজারা সব ঠিকঠাক খেতে পাচ্ছে তো, আমার সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। রাজা যখন বসে বসে তার রাজ্যের কথা ভাবছিলেন যে কি হচ্ছে না হচ্ছে, ঠিক তখনই সেই মুনির আশ্রমে একটি বৈশ্য এসে উপস্থিত হলেন। সে ছিল খুব ধনী, তার পুত্র পরিজনেরা তার ধন সম্পদ নিয়ে নিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সেই বৈশ্যটিরও একই হাল, সে মুনির কাছে এসেছে ঠিকই, কিন্তু তার মন পড়ে আছে তার বাড়ির দিকে। সেই জন্য তারা দুজনে যুক্তি করে মুনির কাছে গেলেন। তারা দুজনে মুনির কাছে গিয়ে বললেন যে আমাদের এমন হচ্ছে কেন, তাদের জীবনের সমস্ত কিছু খুলে বললেন। তখন মুনি বললেন তোমরা মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে আছো, তোমরা মায়াগ্রস্ত, এই জগতের সকলেই মায়াগ্রস্ত, এমনকি সমস্ত দেবতারা শিব ব্রহ্মা পর্যন্তও মায়াগ্রস্ত। তারপর মুনি নির্দেশ দিলেন দুর্গা পূজা করতে। মুনির নির্দেশ মতো তারা দুজনে দুর্গা পূজা করলেন এবং বর প্রাপ্ত হলেন। রাজা দুর্গা দেবীর কাছে বর চাইলেন যে আমাকে রাজ্য ফিরিয়ে দিন এবং দিব্যজ্ঞান প্রদান করুন। তখন দুর্গা দেবী বললেন তথাস্তু। সেই বৈশ্যটি বললেন এই জড় জগতে যা কিছু ধন সম্পদ আছে সব কিছু অনিত্য, আমার এই অনিত্য বস্তুর প্রতি কোনো মোহ নেই, তাই আমাকে এমন বর দিন যাতে আমি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের সেবা করতে পারি। তখন দুর্গা দেবী তাদেরকে বরদান করে সেখান থেকে চলে গেলেন। এখান থেকে আমরা শিক্ষা পাই সেই বৈশ্যটির মতো নিত্য বস্তু মায়ের কাছ থেকে চেয়ে নেয়ার। আমরা দুর্গা পূজাতে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় মায়ের কাছে বলি যে রূপং দেহি, ধনং দেহি, যশং দেহি, রূপ চাই, ধন চাই, যশ চাই, এইগুলি না চেয়ে আমরা নিত্য বস্তু চেয়ে নিতে পারি, মানে ভগবানের সেবা প্রেম ভক্তি লাভ করতে যেন পারি, এরকম চেয়ে নিতে পারি মায়ের কাছ থেকে। এভাবেই এই ধরাধামে প্রথম দুর্গাপূজা হয়েছিল। এই দুর্গাপূজা সম্পর্কে আরও ভিডিও আসবে, সেগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে সকলেই শুনতে পারে। হরে কৃষ্ণ।